আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো নতুন স্বাদের পটল ভাজা রেসিপি। যারা পটল একদমই খেতে পছন্দ করেন না তারা গরম ভাতের সাথে এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন। খুবই মজা লাগবে আর খুব সহজ বানানো পদ্ধতি। তাই প্রথমে আমি এখানে পটলগুলোকে এভাবে অর্ধেক অর্ধেক করে ছিলে নিয়েছি ও মাঝখানে 2 ফালি করে নিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ও হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে পটলগুলোকে মাখিয়ে নিব। খুব ভালো করে সবগুলো পটলের গায়ে মশলাগুলো মাখিয়ে নিব। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ও আমার পাশে থাকবেন। মাখানো হয়ে গেলে পটলগুলোকে আমি এখন ভেজে নেব। একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে সবগুলো পটল একে একে করে তেলে দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে পটলগুলোকে আমি ভেজে নিব। একটু ভালো করে মচমচা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এরকম ব্রাউন কালার হয়ে গেলে হালকা হালকা, তখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি এখন আরেকটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু ছোট করে নিব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে ভেজে আসলে তার মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব। পেঁয়াজগুলোর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ গুঁড়া ও এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে দেব। তেল মশলা ও পেঁয়াজের সাথে পটলগুলো ভালো করে মেখে নেব। এখানে কোনো প্রকার আমি পানি ব্যবহার করব না, শুধু তেলের মধ্যে ভেজে নেব। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেয়ে দেখবেন কত মজা লাগে। যেমন স্বাদ তেমন বানাতেও খুব সহজ। পটলগুলো একটু নরম হয়ে এলে মনে করবো পটলগুলো হয়ে গিয়েছে, তারপরে এগুলো চুলা থেকে নামিয়ে নেব। ডেকোরেশনের জন্য উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক তেমন মজা হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ও আমাকে জানাবেন। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য এখানেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।